दिनै सांग्रांशाला 4 नं बरजला विधानसभानि एमएलए दिलीप दास लंकामुरा आमचायो वाटर ट्रिटमेंट प्लांट थांगि नाइखा ते आमचनि एमएलए दिलीप कुमार दास वाटर ट्रिटमेंट प्लांट नि सावंबोतां बुसक जरतै आगौखा आबो थांगि नाइखा आसला कक्तमाथुनि बुसक फै एमएलए दिलीप दास साका थानाय सालरगो जरावो प्रोजेक्ट रक पाइया फियाबा ताबुनि हास्ते हाबां जरावो सामुं पारिनायनि बागै सामुं खाइ दंगो ति बुसकांनि सालो अमहाय सावंबोतां न ख्लाइजाना हिनै कक साका এটা লঙ্কামোড়া যেটা এই জায়গাটাকে বলে আর কি। আর দুটো আছে এই ট্যাঙ্কিটা, একটা হলো নরসিংহ নারায়ণপুরের এখানটা, একটা সিনাইয়ানিতে আছে, এটা রাস্তার পাশে যেটা সিনাই আছে। কাজ চলছে সব একটা নাচে কাজ চলছে সব। এই এলাকার মধ্যে মোট কয়টা রয়েছে লঙ্কামোড়া এলাকা? ওই তো বললাম 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, একদম পুরোটা কাভার, প্রতিটি বাড়ি কাভার করবে আর কি এই ট্যাঙ্কিটা, পুরোটা প্ল্যান্টটা। প্ল্যান ট্যাঙ্কিটা তো আমরা বিভিন্ন জায়গায় আমরা করেছি। এই ট্যাঙ্কি থেকে জলটা যেটা মানে ওভারহেড, এটা এমন প্ল্যান কয়টা রয়েছে? এরকম তিনটা। তো তার মানে এখানে যে জলটা যেগুলো, তার মধ্যে আমরা 11টা আমাদের ডিপ টিউবওয়েল বসিয়েছি। সেই ডিপ টিউবওয়েলগুলো জলটা এসে যখন পরিশুদ্ধ জল হয়ে আসবে তখন এটার মধ্যে এখান থেকে শুরু করে তারপরে এটাকে সাপ্লাই করা হয়। এই জন্য 3টা লোকেশনে 3টা আছে। তিনটা কি আপনি আজ ভিজিট করছেন? হ্যাঁ, আমি তো ডেইলি ঘোরাঘুরি করি, সব জায়গাতে যাই। এইভাবে প্রেসের সাথে মিট করে মানে বলাটা কিছুর জন্য আগে করিনি, যে আমার কাজটা যখন দেখছি যে আমি প্রায় 99% 99 কিলোমিটার হয়ে গেছে, তখনই ভাবলাম যে এখন একটা বলার স্টেজে আছে। আমরা দেখছি যে অতীতে আমরা দেখেছি একটা প্রজেক্ট শুরু হলে যে সেটা 10 বছর ও 15 বছর হয়নি। তো আমাদের যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা সবসময় যাই অন ডেটে যেন হয়, পারলে আমরা যেন সময়ের আগে করি। তো আমরা সেই মিশনে কাজ করি যে কোনো কাজ ধরলে সেটা যেন সময়ের আগে শেষ করতে পারে, এবং সেই দিশাতে কাজ করার ফলে আমার তো মনে হয় মিডল অফ দ্য 2022 সেটার মধ্যে আমার মনে হয় কাজ। এই যে আমাদের এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা, সেটার কাজে যেহেতু রাস্তাটা এক্সটেনশন হবে, আগে ওরা যা মাপ করেছিল যে এখন এই কাজটা আপাতত বন্ধ আছে, কারণ এটা অ্যাকোয়ার করলে লাইনটা আরও সরে যাবে। তো আজকে আমি TNGSL অথরিটির সাথে কথা বলেছি, রামনগর পর্যন্ত যে লাইনটা এসেছে সেটা এদিক থেকে যদি ঢুকিয়ে দিয়ে দেয় আর কি, আমাদের নারায়ণপুর পর্যন্ত চলে যায়, তাহলে কোনো ব্যান্ডও হবে না এবং সহজে হয়ে যাবে, বড় রাস্তার কোনো পাশেও পড়ে না। তাতে আমাদের যে গ্যাসের লাইনে যে প্রেশারটা সেটাও বেশি থাকে। আজকেই কথা বলেছি, ও তারা কালকে ওদের যে টোটাল ম্যানেজিং বডি কথাবার্তা বলে ওরা একটা সিদ্ধান্ত জানাবে, আমি চেষ্টা করছি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এলাকাটা, এখানে কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্র এমন কিছু নাই। তো আজকে আমি চিফ মেডিকেল অফিসারের সাথে কথা বলেছি, এখানে আমাদের একটা UPSC আছে আর কতগুলো সাব সেন্টারের মতো আছে, কিন্তু যেহেতু এই যে এলাকাটার কমিউনিকেশন অত্যন্ত মানে পুয়ার হয়ে রয়েছে, আমরা যদিও রাস্তাঘাট করছি, অটো চালানোর বন্দোবস্ত করব, বাস চলে কিনা সেটা দেখবো, এমনি যেগুলো জিপ টাইপের সেগুলো আমি চেষ্টা করছি, আমরা বাসই চালাবো এটা এই দিক থেকে, কারণ এখানে মানুষের অসুবিধা ভীষণ বেশি। সেই হিসাবে আমাদের এখানটার মধ্যে যে একটা UPSC হয়, যদি প্রাইমারি হেলথ সেন্টার করা যাবে না, কারণ অনেক পপুলেশন লাগা শহরের মধ্যে এখন আর প্রাইমারি হেলথ সেন্টার হবে না এসে, তো একটা UPSC করে যেন আপার প্রাইমারি, যেটা আমাদের পশ্চিম ভুবন আছে, যদি এখানে করি তাহলে সেখানকার মধ্যে আমাদের যেমন ডাক্তার যেমন থাকবে, ডেন্টাল সার্জন থাকবে, আয়ুর্বেদিক ডাক্তার থাকবে, সেটা নিয়েও আমি আজকে কথা বলেছি। তো আমি এদেরকে বলবো যে CMOর সাথে কথা হয়েছে, হয়তো 15 ফাইন্যান্সিয়াল যে কমিশনের যে টাকাটা আছে, এখানে প্রচুর টাকা আসবে। আমি এটার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, CMOকে বলেছি, ডিরেক্টরের সাথে কথা বলবো, আমার মনে হয় এটা হয়ে যাবে, আর আগামী বিধানসভায় এটার উপরে তাহলে এটা প্রস্তাব আসবে। এর কারণ হচ্ছে যে আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে, যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডকে পুরোটা কাভার করবে, অত্যন্ত বিশুদ্ধ পানীয় জল, অটো রেগুলেটেড, মানে স্মার্ট ওয়াটার যে জিনিসটা এখানে টোটাল। এবং এই প্রজেক্টটা 31শে মার্চ 2022-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কাভার করার কতটুকু 107 কিলোমিটারের মতো টোটাল, তার মধ্যে 98 প্রায় 99 কিলোমিটার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ওয়াটার রাইজিং মেইনস যে কাজটা আছে। তারপরে হাউস সার্ভিং কানেকশনস, প্রায় বাড়িতে যেটা লাইন যাবে 5722 ফ্যামিলিতে সে কানেকশনটা যাবে। আমরা হিসাব করে দেখেছি মোর দেন 50,000 এই ফ্যামিলির মধ্যে 50,000 বা তার থেকে 50 থেকে 60,000 লোক মানে কাভার্ড হবে। তো এটার মধ্যে 3টা আছে ওভারহেড ট্যাঙ্ক, এটার মধ্যে একটা আছে নরসিংগড় নারায়ণপুর TITর পাশে, একটা আছে লঙ্কামোড়া যেটা এটা আছে, আর সিনাইয়ানেতে আরেকটা আছে। তো
কাজ খুব সুন্দর হচ্ছে, যা অগ্রগতি যা দেখলাম খুবই ভালো। কারণ 107 কিলোমিটার লাইন পাতার কথা, সেখানে 99 কিলোমিটার পাতা হয়ে গেছে বাই দিস টাইম। যেটা কথা বললাম আমি ওদের যে প্রজেক্ট ম্যানেজার তাদের সাথে, এটা ডিউ টাইমে সেটা কমপ্লিট হবে। এটা প্রজেক্ট কস্ট হচ্ছে প্রজেক্টের 78.04 crores। কতদিনের মধ্যে ওইটা শেষ করা? এই তো 22 মার্চের মধ্যে, 31 মার্চের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। এবং কাজের যে অগ্রগতি দেখছি আমার হিসাবে এটা সময়ের আগেও শেষ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।